দেখুন, আমাদের একটা সর্বভারতীয় দল, এর একদম বিধানসভা থেকে রাজ্য, আপনার জেলা, সমস্ত স্তরে বিবেচনা করে আজ প্রার্থী ঘোষণা হয়, যার জন্য আজকে লেটও হয়েছে, মানে এবং বিবেচনা করে প্রার্থীটা করা হয়েছে। কতদিন ধরে রাজনীতির সঙ্গে যোগাযোগ যুক্ত রয়েছে বিজেপির সঙ্গে এবং কিভাবে এই সিদ্ধান্ত হলো? আমার জ্ঞান তো আমি বিজেপি করেছি, একদম ছোট থেকে আমি পতাকা দেয়ালে ছাড়তাম এবং লাগাতাম, এবং 2008 সাল থেকে আমি এই 4 বারের পর পর মেম্বার হয়েছি দেওগ্রাম গ্রাম পঞ্চায়েতের, দেওগ্রাম গ্রাম পঞ্চায়েত, এবং কালীগঞ্জ বিধানসভার আমি কনভেনার আছি। আর 1992 সালে বেলডাঙ্গা কলেজে আমি এবিপি থেকে দাঁড়িয়েছিলাম একবার নমিনেশনে, কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের চাপে আমাকে উঠতে করতে হয়েছিল। আমি হায়ার সেকেন্ডারি পাস। কি কলেজের পেশা কি এখন? ব্যবসা, ছোটখাটো আমি ওই ভুসিমালের ব্যবসা। এই যে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়েছে অনেকদিন আগে, যেদিনকে ভোট ঘোষণা হয়েছে তারপর তিনি প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তিনি প্রচার শুরু করে দিয়েছেন। আপনাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে এত দেরি হয়ে গেল, কোথাও কি পিছিয়ে পড়ছে? দেখুন, আমি আগেই বললাম আপনাদের যে তৃণমূল একটা আঞ্চলিক দল, ও তো বলে দেবে অমুক প্রার্থী, আমাদের সেটা হয় না। একদম বিধানসভা থেকে, একদম মন্ডল স্তর থেকে নাম নিয়ে এসে জেলা থেকে রাজ্যে পাঠায়, তারা বিবেচনা করে দেখে, যার জন্য এই ইয়েটা হয়, সময়টা লেগে যায়। আর এই সময়ের জন্য যে একদম আমাদের নমিনেশন ফাইল 1 তারিখে আমাদের করতে হবে, আমরা রিকভারি করে ফেলবো, আমরা লড়াই দিয়ে রিকভারি করে ফেলবো। কালীগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সে জায়গায় বিজেপি প্রার্থী হিসাবে জয়ের ব্যাপারে কতটা আশা রাখে? দেখুন, আমরা লড়াই করবো, যে সংখ্যালঘু অধ্যুষিত হলে আমরা লড়াই করবো। আমরা আশা করি আমাদের সনাতনী ভোট আমাদের দিকেই থাকবে এবং লড়াই করব, লড়াই করে আমরা জয়লাভ করব। মানে মূল প্রতিদ্বন্দ্বী কাছে ভাবছেন? তৃণমূলের প্রার্থী আছেন, কংগ্রেস প্রার্থী দিয়েছে, তৃণমূলের প্রতিদ্বন্দ্বী। দেখুন, তৃণমূল যে একটা মানে এত দুর্নীতি, এরপরে যদি তৃণমূলকে ভোট দেয়, মানে ভোট দেবে না, আশা করি তৃণমূলকে এত দুর্নীতি পরে ভোট দেবে না, এবং ভোটটা একটা ডিভাইডেশন হবে, সেখান থেকে আমি জয়ের আশা করছি এবং জয় পাবো। কি প্রতিশ্রুতি পেলেন ভোটে জিতলে, কি করবে না? দেখুন, প্রতিশ্রুতি বলতে আমাদের কেন্দ্রীয়, আমাদের নরেন্দ্র মোদীজি যেসব যোজনা, এই যোজনাগুলো আমাদের রাজ্য সরকার এরা কিন্তু চালু করছে না, লোকে মানে সেই সুফলটা পাচ্ছে না। আমরা প্রত্যেকটা ডোর টু ডোর যাবো, মানুষকে বোঝাবো, আগামী দিনে যাতে আমাদের 2026-এ আমরা সরকার পরিবর্তন করতে, সেই যোজনাগুলো পেলে মানুষ উপকৃত হবে, সেগুলো আমরা বোঝাবো।